এটা ওয়েব ফ্রেমটা থাকলে ভালো হতো, তাহলে ওয়েব ফ্রেম দেখলে এখান থেকে এক্সেসগুলো করতে পারতাম, শিখতে হবে জিনিসটা। আচ্ছা, আমরা যখন অ্যাজ এ হিউম্যান এটা রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট যাচ্ছে সার্ভারের কাছে, রিকোয়েস্ট সার্ভারটা রিকোয়েস্ট প্রসেস করে এবং একটা রেসপন্স করে। দেখা যাচ্ছে রেসপন্সটা আপনি দেখা যাচ্ছে, ঠিক আছে। খুব সংক্ষেপে এখানে সার্ভার ইট মে বি এনিথিং যারা আসলে স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করবে। দ্যাট সার্ভার মে বি বিল্ট অন লিনাক্স, মে বি বিল্ট অন উইন্ডোজ। সার্ভারের যে সফটওয়্যার যেটা আসলে রিকোয়েস্ট প্রসেস করবে, দ্যাট উইল বি written on PHP or .NET or Java, Ruby on Rails, whatever the language may be. কাজের প্যাটার্ন সবার জন্য সেম। তারা একটা প্রোটোকল ম্যানেজ করে মেইনটেইন করে, HTTP এটা আমরা দেখছি, তাই না? এবং এটা করে গেট এবং পোস্ট, পুট, ডিলিট, হেড, অপশনস আরও আছে। আমি দেখছিলাম প্রায় 60-70টা মতো আছে। এইরকম এতগুলো টাইপ রিকোয়েস্ট করা যায়। গেট রিকোয়েস্টটা খুব সোজা। গেট রিকোয়েস্ট আমরা হচ্ছে অ্যাড্রেস বার দিয়ে যেটা পাঠাই, যেটা আসলে ইউআরএল এর মাধ্যমে রিকোয়েস্টগুলো যায়, ডাটাগুলো যায়। পোস্ট রিকোয়েস্টটা এনক্রিপ্টেড অবস্থায় যায় ফরম্যাট ডাটা হিসেবে, সেটা ইউআরএল দিয়ে যায় না, সেটা ফরম্যাট বডি হিসেবে যায়। সো হোয়াট ইজ ফর্ম? ফর্ম আসলে কিছুই না, আপনার এখানে যে পেজটা, পেজের কিছু ইনপুট দেওয়ার জন্য একটা ট্যাগ। Those are designed for taking some inputs. It is a form. Request response server .NET. আচ্ছা, এই রিকোয়েস্ট হ্যান্ডেল যে করতেছে সার্ভারটা, এই রিকোয়েস্ট হ্যান্ডেল করতে গিয়ে অনেক রকমের ইমপ্লিমেন্টেশন আছে। যেমন প্রাচীনকালে মানে 2000 সালের দিকে যে সমস্ত সার্ভারগুলো ছিল তারা ম্যানেজ করতো পেজ টু পেজ, স্পেশালি ডিজাইন ফর ASP.NET কথা বলি আমরা। ASP.NET এর জন্য কি করা হতো, একটা নির্দিষ্ট পেজকে ওরা রিকোয়েস্ট করতো, something.com/index.aspx। সো সেই ASPX পেজটার মধ্যে ডেভেলপাররা কিছু কোড লিখতো। তারপরে কি হতো, যখন সেই পেজটা রিকোয়েস্ট করতো, সেই পেজের যে কোডগুলা ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করতো এবং রেজাল্টিং রেসপন্সটা চলে আসতো। নেক্সট, ভালো খারাপ ওদিকে না যাই, নেক্সট 2008-9 দিক থেকে MVC নামের প্যাটার্নটা মাইক্রোসফট অ্যাডপ্ট করবে। সো হোয়াট ইজ MVC? MVC আসলে এই রিকোয়েস্ট আর রেসপন্সের প্রসেসটাকে প্রচন্ড রকমের সিম্পলিফাই করে ফেলছে। এখানে কোনো পেজ রিকোয়েস্ট নাই, কোনো ধরনের ইভেন্ট প্রসেসিং করার কিছু নাই। ASP.NET এর 11টা ইভেন্ট ছিল, 11টা ইভেন্ট পর পর রান হতো, তারপরে সে একটা HTML পেজ বানাইতো, তারপরে ফেরত পাঠাতো। যেমন পেজ প্রিলোড, পেজ লোড, পেজ পোস্ট লোড, তারপর হচ্ছে গিয়া তারপরে ভুলে গেছি আর অনেক রকম ছিল। প্রতিটা ইভেন্ট, বাটন ক্লিকের ইভেন্টগুলোতে আবার পার্টিকুলার ইভেন্ট ছিল, মানে বেসিক টাইপের গ্রুপ অ্যাপ্লিকেশন কোড সিম্পলিফাই করে এখানে নিয়ে আসছে MVC তে। MVC কি করতেছে? ইউ আর রিকোয়েস্টিং টু ডিরেক্টলি a class and a method. ক্লাস তো আসলে কল করা যায় না, কল করতে হলে মেথডকে, সেই মেথডটা ডিসাইড করবে আসলে এই যে রিকোয়েস্টার যে রিকোয়েস্ট করলো ওকে আমি কি ফেরত দেবো, HTML দিব না কি দিব, আমি দিব না যাবে দিব কি দিব। তাহলে কি হচ্ছে, রিকোয়েস্ট গেল হচ্ছে একটা সার্ভারের একটা কন্ট্রোলারের একটা মেথডের কাছে, রেসপন্সটা সেই কন্ট্রোলারের মেথড ডিসাইড করবে আমি তাকে কি দিব। তাহলে আমি ডিরেক্টলি কোনো পেজকে রিকোয়েস্ট করতেছি না। সো এটা ফেরত যাচ্ছে হচ্ছে ভিউ, রিকোয়েস্ট গেল সার্ভারের এখান থেকে আসলো। সার্ভারের যে এটা আসলে এটা ম্যানেজ করে সে হচ্ছে কন্ট্রোলার। এগুলো আমি আমরা কয়েকবার বলছি, জাস্ট রিক্যাপিং আছে, মানে কি কাজ করি না তাই জন্য। এখন এই যে ইউজারটা ধরেন সে স্টুডেন্টের লিস্ট দেখতে চায়, হি ওয়ান্টস টু সি দ্য লিস্ট অফ স্টুডেন্টস। সো আপনাকে আসলে এখানে ভিউতে কি পাঠাতে হবে, লিস্ট, স্টুডেন্টের লিস্ট পাঠাতে হবে। সো আপনি তো নিশ্চয়ই হার্ড কোড করে দিবেন না, আপনি একটা প্রোগ্রামিং করতে হবে যে ফর এস ইন
ফর ইচ অফ দ্যাট ভেরিয়েবল রাইট তারপরে এখান থেকে আপনি কোডগুলো করবেন তাই না লুপ চালাবেন সো কন্ট্রোলার যখন ওকে স্টুডেন্টসগুলো পাঠাবে সে লুপ চালা সেই স্টুডেন্টের লিস্ট বানায় আপনি ফেরত পাঠিয়ে দেবেন সো এই ভিউটাকে ইচ্ছা করলে আমরা specifically designed for a type of object আবার বলছি আমরা ইচ্ছা করলে সিঙ্গেল পেজকে স্পেসিফিক্যালি করতে পারি একটা স্পেসিফিক টাইপ অফ অবজেক্টের জন্য তাইলে এইখানে যদি আপনি কোনো কারণে এমপ্লয়িজ পাঠান সে কাজ করবে না প্রপার্টি ধরেন 7-8টা করে সেম আছে আবার এমপ্লয়ির জন্য আপনি যে পেজটা বানাইছেন সে যদি স্টুডেন্ট দেন সে আবার কাজ করবে বোঝা যাচ্ছে সো এই যে পেজগুলোকে আমরা যে একটা স্পেসিফিক টাইপ অফ অবজেক্ট দ্যাট মে বি এ সিঙ্গেল অবজেক্ট দ্যাট মে বি এ প্লুরাল অবজেক্ট দ্যাট মে বি এনিথিং বাট স্পেসিফিক্যালি ডিজাইন টু টাইপ টু কাপল উইথ এ স্পেসিফিক টাইপ অফ অবজেক্ট সেটাকে আমরা বলি মডেল গ্লুইং controller with view. Only one to set. Okay. আচ্ছা আজকে আমরা নতুন একটা জিনিস শিখব এক জিনিস প্রতিদিন প্রতিদিন ভালো লাগতেছে না ঠিক আছে এই যে পেজগুলা এগুলা যে ডাইরেক্টলি কল হচ্ছে এটা অ্যাডভান্স লেভেল জিনিস এটা সো আমার কথাগুলো টোটালি ফ্রম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপেরিয়েন্স থেকে কথাগুলো বলা সো বুকিশ ওয়ার্ডগুলোর সাথে নাও মিলতে পারে যদি না মিলে জাস্ট আমাকে জানান আপনি এখানে এই ওয়ার্ডটা ইউজ করছেন আসলে এই ওয়ার্ড সো আমরা তাহলে তখন আবার একটু বুঝাই দেবো আচ্ছা ঠিক আছে এই ওয়ার্ডটা এটা বাট ইটস ফ্রম এক্সপেরিয়েন্স যেটা বলবো এখন ধরেন এখান থেকে আপনি রিকোয়েস্ট করছেন ঠিক আছে কিন্তু এইখানে যে মেথডটা আছে রিকোয়েস্টে চলে আসছে ধরেন আগে কন্ট্রোলার আছে একটা আগে হচ্ছে স্ল্যাশ কন্ট্রোলার দিয়ে আসছে আমি কিন্তু from now on directly you have to support method বলতে বুঝে নিবেন কোন মেথড আমার কি খুব ফাস্ট যাচ্ছে am I going too fast সত্যি কি মানে হাতে টাকা আছে শুনে দৃষ্টি আছে ঠিক আছে স্লো যাচ্ছে কথা বলবেন এতদিন ধরে ক্লাস করতেছি আমার যদি এখন ভয় করতে লিখে হ্যাঁ সিরিয়াসলি সময় দিবেন কথা বলবেন কোনো সমস্যা নেই আচ্ছা সো ধরেন একটু স্লো যাচ্ছি ধরেন এটা আপনি রিকোয়েস্ট করছেন আপনাকে জিজ্ঞেস করবেন সো বি কেয়ারফুল এই রিকোয়েস্টটা ডিরেক্টলি একটা মেথডকে কল যাচ্ছে মেথড মিনস আমি কি বোঝাচ্ছি আসলে একটা কন্ট্রোলারের একটা স্পেসিফিক ওই মেথডগুলো সো কেউ মনে করেন না ম্যানেজারের মেথড মাই রিকোয়েস্ট কারণ প্রত্যেকবার যদি বলি কন্ট্রোলারের মেথড আমার মনে করতে হবে আপনারা এই মেথডটি কল করলে ডাইরেক্টলি ইনডেক্সে আগে কল করুন এই তো কাজ হয়ে গেছে হ্যাঁ মেথড মিনস এটাই বলতেছি ধরেন আপনি একটা কন্ট্রোলার নেন এরকম কল হবে না দেখছেন যে বয়টা আছে সে বয়টা গেছে এখানে যে কন্ট্যাক্ট নামে যে মেথডটা আছে দেখতে পাচ্ছেন এটাকে কল করাটা কি কন্ট্রোলার চলবে ডিফল্ট ইউআরএল স্ল্যাশ কন্ট্রোলার নাম লিখে দাও কন্ট্রোলার তারপরে স্ল্যাশ কন্ট্যাক্ট ঠিক আছে সো এটাই মেইন করছি এখন আমি যদি প্রত্যেকবার কন্ট্রোলারের নাম উচ্চারণ করে তারপরে মেথডের নাম বলি আসলে মানে শুনতে ভালো লাগবে না ঠিক আছে এটা বুঝে না নিতে হবে মেথড বললে ডিরেক্টলি বুঝে নেবেন ইট ইজ আন্ডার অফ সাম কন্ট্রোলার ঠিক সো এবার ঠিক আছে থ্যাংক ইউ সো ঠিক আছে ধরেন আপনি রিকোয়েস্ট করছেন
একটা মেথড আছে, কিন্তু আপনি চান না এই মেথডটা সবাই অ্যাক্সেস করতে পারে। আজকে কিছু জিনিস শিখাচ্ছি আমরা, ঠিক আছে? সো কেয়ারফুল। আপনি চান না এই মেথডটা সবাই অ্যাক্সেস করতে পারে, সো আপনি কি করতে হবে? দেয়ার শুড বি সাম মেকানিজম যে আসলে এই প্লেন রিকোয়েস্টটাকে, এই মেথডটাকে অ্যাক্সেস করতে বাধ্য করে। দেয়ার শুড বি সাম মেকানিজম। ASP.NET অনেক রকম মেকানিজম প্রোভাইড করে, ঠিক আছে? এটা ধরেন ASP.NET এর এনভায়রনমেন্ট শুরু হচ্ছে। You know what is IIS, right? IIS নিয়ে কথা বলছি আমরা। IIS কি করে? রিকোয়েস্টটা ধরে, ওয়েব করে অ্যাপ্রোপ্রিয়েট কোডের কাছে পাঠায়। সো সেই কোড মানে ASP.NET এনভায়রনমেন্টের কাছে পাঠিয়ে দিচ্ছে। এনভায়রনমেন্ট তখন কিছু প্রসেস চালায় এগুলোর উপরে, যে এটাতে কি কি টাইপের রিকোয়েস্ট আসছে। আপনাদের ফিল্টার দেখেছি না? আমি ফিল্টার দেখেছিলাম। ফিল্টার শিওর? আচ্ছা, তাহলে ফিল্টারটি আগে দেখি, তাহলে ফিল্টার না দেখলে বুঝবেন না। গুড, আমার এখানে ফিল্টার আছে। ফিল্টার তো ছিল, কিন্তু এটা গেল কই? না, ঠিক আছে, আমরা 5 মিনিট ব্রেক নিচ্ছি। আপনারা ফিল্টার ইনস্টলেশনটা দেখে ফেলেন। তাহলে এটা কি ভিডিও করা দরকার আছে? ফিল্টার জিনিসটা আসলে কিছুই না, সে আপনার পিসির থেকে সমস্ত রকমের HTTP রিকোয়েস্টগুলো স্নিফ করতে পারে। খুব কঠিন ওয়ার্ড ইউজ করছি, বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড। আবার বলি, ফিল্টার আসলে কিছুই না, সে আসলে আপনার পিসির থেকে HTTP রিকোয়েস্ট যতগুলো পিসি থেকে বের হচ্ছে সবগুলো সে স্নিফ মানে ধরতে পারে আর কি। সো এই সফটওয়্যারে এমন ধরনের কোড করা হয়েছে যে আসলে উইন্ডোজের অ্যাপ্রোপ্রিয়েট লাইব্রেরির সাথে অ্যাটাচ হয়ে আছে। সো আপনি যখন কোনো রিকোয়েস্ট করেন সেই লাইব্রেরির উপর দিয়ে যায় তো, সো ফিল্টার তো এখানে হুক করা অবস্থায় আছে। সো এইটা সামনে চলে আসে। ফর এক্সাম্পল, আমরা একটা ব্রাউজার ওপেন করি। দেখেন, ব্রাউজারটা ওপেন করছি, ব্রাউজারের জন্য যত রকমের রিকোয়েস্ট দরকার ছিল সবগুলো সে নিয়ে নিছে। ইভেন ইফ এইখানে আমার কিছু প্লাগইন ইনস্টল করা আছে, সেগুলো শুধু সে রিকোয়েস্ট করে ফেলছে। এইটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য চরম একটা টুল, চরম, ঠিক আছে? সো আমি আজকে হয়তো মোটামুটি আপনাদের দেখাই দেবো বেসিকটুকু, এটুকু মোটামুটি আপনাদের কাজ চলে যাওয়ার কথা। বাট ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড, প্রচুর ফিচার আছে, এক্সপ্লোর ইট, ঠিক আছে? ওকে, সো ফর আওয়ার কেস আমি জাস্ট ইউটিউবটা ওপেন করি, আপনাদের দেখাই। সো এটা রিমুভ অল দিলাম। অন্যগুলো ধরার জন্য কনফিগার করা যেতে পারে, বাট আমি দেখছি HTTP ধরতে আর কি। রিকোয়েস্ট করছি না, এই দেখুন, বুঝতে পারছেন? সো আপনাদের কাছে কোশ্চেন, আমি যদি এখন আমার প্রজেক্টটা রান করি, আমার প্রজেক্টটা এটা লোকাল হোস্টের কোলন দিয়ে একটা পোর্টে সেভ হচ্ছে না, মানে হোস্টিং হচ্ছে না, এটা কি কোনো HTTP রিকোয়েস্ট ধরতে পারতেছে? মানে এটা কি কোনো HTTP রিকোয়েস্ট দিয়ে যাচ্ছে? কেন? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। লোকাল হোক আর ফরেন হোক, সে তো সার্ভারের মাধ্যমে যাচ্ছে, সে তো HTTP রিকোয়েস্টটা হচ্ছে IIS এর কাছে যাচ্ছে, তাই না? সো ওই সেম জায়গাতে এসে ওই হুকটা করা আছে। সো এটা আমরা দেখি আসা। সো এইটা দেখতে পাচ্ছেন কী করছি এখানে? ইউটিউবের রিকোয়েস্ট গেছে, এখানে ডিটেলস স্ট্যাটিস্টিক্সের ডিটেলস বলা আছে, কখন গেছে, কতক্ষণে আসছে, কী কী ডাটা আনছে, প্যাকেট ট্যাকেট সব আছে। তারপরে
দেখাবো, আরও দেখাবো। সো ক্লোজ করি, এটাও ক্লিয়ার করি। সো আমি বাই ডিফল্ট আমাদের প্রজেক্ট রান করতেছি, দেখেন কি হয়। আপনাদেরকে ক্রোম ডেভেলপমেন্ট টুলস নিয়ে কাজ করে দেখাইছি, ক্রোম ডেভেলপার টুলস নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ওই অনলাইন ক্লাসে দেখাইছি। এক্সটেনশন না, এটা একটা মাল পরে দেখা করতে। সো দেখেন, এই দেখেন লোকাল হোস্টের পর কোলন দিয়ে 15,219, বাট ইটস এইচটিটিপি কল। এই যে এখানে কল গেলে রেসপন্স কি আসছে, রেসপন্সটা দেখতে গেলে এটাকে আমার ডাবল ক্লিক করতে হবে। এই দেখেন এখানে রেসপন্স চলে আসছে। র করি এটা, আমি যদি চাই যে না আমি বহুত কিছু আছে, যেমন এই যে একটা ব্রাউজারে এখন যখন একটা পেজ আসে, আপনাদেরকে আমাদের ওই যে আব্দুল ওয়াদুদ দেখাইছে, সে HTML গুলো নিয়ে আসে, CSS গুলো সার্ভার থেকে নিয়ে আসে, JS গুলো নিয়ে আসে, দেখাইছে না? মনে আছে? দেখাইছিলা? আচ্ছা যাই হোক, না দেখাক বা দেখাক, আমি বলে দিচ্ছি। সো যখন আপনি সার্ভার থেকে একটা পেজ নিয়ে আসেন, সেই পেজের মধ্যে অনেক রকমের ফাইল অ্যাড করা থাকে, যে এই পেজটা রান করতে গেলে এক্সট্রা কী কী ধরনের ফাইল লাগবে, সেগুলো সে রান করতে নামায় নিয়ে আসে ব্রাউজার। তো যেহেতু এইটা স্নিফ করতেছে, সো সে তো আসলে সব কিছুই স্নিফ করবে। সো দেখেন সে ইভেন CSS সুদ্ধা নিয়ে আসছে। ডাবল ক্লিক করলাম, রতে যাই, এবারে না পড়তে পারতেছে না, র ডিসপ্লে নতুন পিসি তো ভিজি ভিজি লেখা আসতেছে, বাট এখানে আর কি ওই লেখাগুলো আছে, চেক করি সব আছে, বাট এই যে মানে পড়তে পারতেছে না আর কি। কি বলছে তখন কল ক্লিক করলেই হতো। এই যে এই চলে আসছে, এটা কিন্তু পিওর CSS, দেখছেন? আর্টিকেল, SI, ডিটেলস, এগুলো CSS এর জিনিস। তারপরে আমার এই যে এইটা যাই আবার, এই যে সো সার্ভারে আমার যে কোডিংটা করছিলাম, সে আলটিমেটলি বলতাম না, সে একটা HTML দেয়, এই সেই HTML-টা। সো ডিফারেন্সটা কি, এই HTML-টা যখন ব্রাউজারের কাছে যায়, ব্রাউজার এটা পড়ে, পড়াশোনা শেষ করার পরে এটার জন্য যে ট্যাগগুলোর যে অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারপ্রিটেশনটা আছে, ডেফিনেশনগুলো আছে, সেগুলো দিয়ে আপনার চোখের সামনে হিউম্যান রিডেবল ফর্মে আপনার সামনে নিয়ে আসে। কি বলছি বুঝতে পারছেন? আবার বলি, এই লেখাটাই ব্রাউজারের কাছে যখন যায়, এই লেখাটার প্রতিটার জন্য ব্রাউজারে কিছু ডেফিনেশন সেট করা আছে, ডি হলে কী করবা, পি হলে কী করবা, এলআই হলে কী করবা, সে তখন সেটা ইন্টারপ্রেট করা শুরু করে। ইন্টারপ্রেট করে সে আপনার চোখের সামনে হিউম্যান রিডেবল অবস্থায় আপনার সামনে নিয়ে আসে। আসেন দেখি আসলে কি করছে সে। এই যে ঠিক আছে, আচ্ছা আবার একটু ক্লিয়ার করে দিই। আপনাদের কি বলছি যে এরকম বারবার যে F5 দেওয়া লাগে না? হ্যাঁ বলছিলাম। সো এটা যে ওরা ক্যান বাই ডিফল্ট রাখছে, এটা আমি আসলে ক্লিয়ার না, বাট ঠিক আছে, 10 মানুষ রিজন আছে কোনো, বাট আমি জানি না আসলে। আই ফিল কমফোর্ট। আচ্ছা, সো আমি আসলে কেন কথাটা বললাম, ওই যে রিকোয়েস্টের কারণে কথাটা বলছি, রিকোয়েস্ট ধরার জন্য। আমরা এখন একটা স্ট্রিং রিটার্ন করবো, তারপর আপনাদেরকে রিয়েল ফিলিংসটা দেওয়া শুরু করবো। ধরেন আপনি একটা পেজে হোম কন্ট্রোলারেই পাবলিক
string get value ওকে বিল্ড করলাম তাহলে এই মেথডটা যদি কল করতে হয় আমার কি লিখতে হবে ডিফল্ট ইউআরএল স্ল্যাশ হোম স্ল্যাশ গেট ভ্যালু জি থ্যাংক ইউ আমি এটা ফায়ারফক্স থেকে দেখেন কেমন ওপেন করা যায় আরো কন্ট্রোল সি কারণ ব্যাক এন্ডে সার্ভার তো রানিং অবস্থায় আছে এই যে সো যে কোনো ব্রাউজার থেকে আমি হিট করি না কেন ইট উইল রেসপন্ড আসছে ফিডব্যাক আসে নাই আচ্ছা ডিফল্ট ইউআরএল স্ল্যাশ হোম স্ল্যাশ গেট ভ্যালু কাহিনী কি হলো বুঝলাম না আচ্ছা ঠিক আছে আমার গুগল ক্রোমই ভালো ফায়ারফক্স কি হলো বুঝলাম না বাট এই যে ডিফল্ট ইউআরএল স্ল্যাশ হোম স্ল্যাশ গেট ভ্যালু এবং এটা রেসপন্সটা যখন আমরা দেখব চলে আসছে হোয়াট ওয়াজ দ্য রিকোয়েস্ট অ্যাকচুয়ালি আমি না হয় ব্রাউজারের থেকে হিট করলাম ধুম করে চলে গেল ধুম করে চলে আসলো রেসপন্সটা বাট হোয়াটস হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন ব্রাউজার মামা আসলে কি করতেছে সে আসলে কীভাবেই বা যাচ্ছে হোয়াট ইফ আমাদের হাতে ব্রাউজার না থাকলো বাট আমরা গেট রিকোয়েস্ট করতে চাই হোয়াট ইফ তাহলে কী করবো ফিডলারে যদি আমরা দেখি এটার উপরে সব নিচের সব পুরোটা ক্লিয়ার করে একটাই আসছে দেখেন এই পুরোটা কিন্তু ইচ্ছা করে আপনি যদি হাতে লেখেন হাতে লিখে যদি আপনি জাস্ট এক্সিকিউট রান করান সে কিন্তু সেম ইউআরএলে গিয়ে একটা এইচটিটিপি কল হবে এখানে দেখেন কি বলছে গেট ইউআরএলটা স্পেসিফিকেশন 1.1 দেখা যাচ্ছে দূর থেকে আচ্ছা হোস্ট কানেকশন অ্যাকসেপ্ট কী কী অ্যাকসেপ্ট করবে সে হাবজিব সব কথাবার্তা ইউজার এজেন্ট কে হতে পারে এনকোডিং অ্যাকসেপ্ট কুকিও পাঠাইছে একটা সে ঠিক আছে এখন আপনি চাচ্ছেন বা আমরা চাচ্ছি কেউ যেন ধুমধাম করে রিকোয়েস্ট করেই যেন সে মেথডটা অ্যাক্সেস করতে না পারে তার মানে এই রিকোয়েস্টগুলোর সাথে আমার কিছু এক্সট্রা ক্রেডেনশিয়াল পাঠাইতে হবে না যে মানুষটা যে ব্যক্তিটা বা সিস্টেমটা এই রিকোয়েস্টের সাথে এক্সট্রা ক্রেডেনশিয়ালটা দিবে আমার সিস্টেম সেই ক্রেডেনশিয়ালটা চেক করবে যদি ক্রেডেনশিয়ালটা আমার সিস্টেম স্যাটিসফাই করে তখন তাকে মেথডের কাছে পাঠিয়ে দেব কঠিন জিনিস কিন্তু অনেক হ্যাঁ সো এই রিকোয়েস্টের সাথে কিছু ক্রেডেনশিয়াল দেব আমার সিস্টেমটা বা সামহাউ ক্রেডেনশিয়ালটা চেক করবে সামহাউ আমরা আপনারা জানেন আমরা সামহাউটা আস্তে আস্তে ডিমিস্টিফাই করি বাট ধরে নেন সামহাউ ক্রেডেনশিয়াল চেক করার পরে সে যদি
মনে করে যে না this person is authenticated to access that method, so তাকে এখান থেকে এদিকে পাঠিয়ে দিবে। আর যদি দেখে এই যে ক্রেডেনশিয়ালটা পাঠাইছে বা পাঠাইনি, ক্রেডেনশিয়াল যেটা পাঠাইছে সেটা হচ্ছে রং, ভুল ইউজার নেম পাসওয়ার্ড বা অন্যরকম জিনিস, ওরা আসলে এটা ধরার অ্যাক্সেস নাই, বা অ্যানোনিমাস কোনো ইউজার হিট করলো, ডিরেক্ট ইউআরএল এ হিট করলো, তার মানে হি ইজ নট অথেন্টিকেটেড। ক্লিয়ার? এই যে মেকানিজমগুলো, এই মেকানিজমগুলোকে আমরা হাতে হাতে লিখবো। যদি হাতে লেখা লাগে তার মানে প্রতিটা মেথডের জন্য একটা করে আমাকে ম্যানেজ করতে হচ্ছে, অ্যাবসার্ড জিনিসগুলো। এবং যদি আমরা নিজেরা দেখি, দেয়ার মাস্ট বি, নট শুড বি, নট মেবি, দেয়ার মাস্ট বি সাম ফ্ল, সাম এরর, সাম ড্রব্যাকস, যে কেউ সেগুলো হ্যাক করে সিস্টেম পুরো দিবে আমাদের। তো মাইক্রোসফট কি করছে, ওদের এক্সপেন্সিভ টিমটা নিয়ে তারা এই কাজটা করে দিচ্ছে। সো HTTP রিকোয়েস্ট যখন আসবে, HTTP রিকোয়েস্ট স্পেসিফিকেশন ওরা পুরোটা জানে, ঠিক আছে? কোথায় কি ধরনের কি রিকোয়েস্ট আসতে হবে, আসলে কি করতে হবে, কোনটা ধরে কোথায় কিভাবে টেস্ট করতে হবে, ওরা পুরোটা জানে। জানার পর তারপরে কি হয়েছে, তারা কিছু কোড লিখছে যে তুমি এখানে এই কাজগুলো করবা, যদি হয় তুমি পাঠাবা, না হলে তুমি ফেরত পাঠাই দিবে। এরপর তারা কিছু ট্যাগ আমাদেরকে দিচ্ছে, ট্যাগ হেডার ট্যাগ দিচ্ছে, এবং আমাদেরকে বলছে এই যে আমাদের মধ্যে যারা লোয়ার লেভেলের ডেভেলপার, তাই চিন্তা করতে হবে না, যদি তোমার কিছু অথরাইজড ওয়েতে রাখতে হয়, অথেন্টিকেট ওয়েতে রাখতে হয়, সিকিউরিটি রাখতে হয়, জাস্ট তোমার মেথডের উপরে এইটা হেডারটা বসাই দিবে, তাহলে তোমারটা কেউ বুঝতে পারবে না, আনলেস হি or she or their system is authenticated। ঠিক আছে? এগুলাকে আমরা বলি অনেক কিওয়ার্ড আছে, যেমন হ্যান্ডলার এক ধরনের কিওয়ার্ড আছে, ইন্টারসেপ্টর একটা ধরনের কিওয়ার্ড আছে। এক্স্যাক্টলি ডটনেটের জন্য না, আমি আপনাদের কিছু থিওরি দিচ্ছি, হ্যান্ডলার, ইন্টারসেপ্টর, এরকম অনেক কিছু আছে। এগুলো আসলে ট্যাগগুলো দিয়ে কাজ করে। সো আসেন আমরা একটা রিয়েলিস্টিক এক্সাম্পল দেখি, যেটা অলরেডি এটা করে নিচ্ছে। স্ক্র্যাচ থেকে করাটা আসলে একটু কষ্ট, যেটা রেডিমেড জিনিস বোঝানোটা সহজ। আচ্ছা, সো ধরেন এই মেথডটা আপনি চাচ্ছেন সিকিউর করতে। সো প্রথমটা হচ্ছে